যে কৌশল করেন, এই কৌশলের সামনে সৃষ্টি জগতের কারো কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বুদ্ধি খাটিয়ে কোনো কিছু করা, সব কিছু ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আমার প্যারা হাবিব, আপনাকে কাফিরেরা এইসব গোপনে তারা মিটিং করতেছে, আপনাকে হত্যা করবে। আমি আপনাকে জানিয়ে দিলাম। কিভাবে আপনি যাবেন? যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে অবস্থান করছিলেন, সেই সময় কাফিরেরা রাত্রিবেলা ঘরের চতুর্দিকে তারা ঘেরাও করে ফেলেছিল। 12 সম্প্রদায়ের 12 জন নেতা তারা মজলিসে শুরার মধ্যে তারা এই আলাপ আলোচনা করেছিল যে কি করা যায়। মুহাম্মদ তো আমাদের শত্রু হয়ে গেলেন, এখন এই শত্রুকে আমরা হয় সবাই মিলে ধরবো, বন্দী করে রাখবো, অথবা সবাই মিলে একসাথে হত্যা করব, কারো উপর কোনো দোষ আসবে না। সব যদি একসাথে হত্যা করে ফেলি তাহলে ওই মুহাম্মদের বংশ বড় মর্যাদাপূর্ণ বংশ, ওই মুহাম্মদের চাচা রয়েছেন বীর আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে ওই আরবের সব মানুষেরা ভয় পেত। তিনি ছিলেন একজন উপযুক্ত তীরন্দাজ, তিনি তীর ব্যবহার করে তিনি শিকার করতেন। ওনার সম্মুখে কারো শক্তি নেই, ওনার সম্মুখে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই। তাই এককভাবে কারো উপর কোনো দোষ যাতে না পড়ে, তারা এককভাবে 12 কাবিলার 12 গোষ্ঠীর মানুষ, 12 জন নেতা, তারা একসাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের চতুর্দিকে তারা ঘেরাও করে ফেলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তারা এসে গেছে। হে আমার হাবিব, আপনি এক মুষ্টি মাটি নেবেন, সেখানে তো মাটি নেই, বালু, আরব দেশে বালুর দেশ, আপনি ওখান থেকে বালু নেবেন, আর ওই বালুটি সূরা ইয়াসিন শরীফের কিছু আয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন।